আসসালামু আলাইকুম, আভিরাজ ব্লগে স্বাগতম। আজকে আমরা বানাবো চিকেন সাসলিক। তো ফার্স্টে আমি এখানে কাইটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর চিকেন এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে রোজার একটা মেনু, অনেক মজার। সো চলেন আমরা এটাকে বানাই দেখাই আপনাদের। ফার্স্টে আমরা দেব ম্যাগি মশলা, তারপরে আমরা দিব আদা বাটা রসুন বাটার মিক্সড, যেটা মিক্সড আছে। আর আমি এখানে তিনটা জিনিসই মেন এটা একসাথে করতেছি। তারপর এখানে আমরা দেব এই বারবিকিউ যে মশলাটা, এটা। তারপর আমরা এখানে দেব বারবিকিউ সস, একটু কম দিব আমরা। পরবর্তীতে দেখাচ্ছি। তো গাইস, এখন আমরা দেব লাল মরিচ গুঁড়া। যেহেতু এত কিছু দিয়ে দিছি তাই একটু লাল মরিচ গুঁড়া কমই দিব। এখন আমরা দেব নুন, অনেক ইম্পর্টেন্ট যেটা। আমরা দিব তারপর। তো এখন আমরা দেব হলুদ গুঁড়া, যেটা একটু অল্প দেব, কারণ হলুদ গুঁড়া অতটাও না, দরকার না। এখন আমরা দেব জিরা গুঁড়া। আপনারা কমেন্টে বলেন আপনাদের রোজাটা কেমন যাচ্ছে। আমার রোজা তো ভালোই যাচ্ছে। আমি এখন এটা দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো একটু কমই দেওয়া উচিত বেশিরভাগ টাইম, কারণ ধনিয়া গুঁড়ো মানে অতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। সো অল্প একটু দেই। এখন আমরা বন্ধ করে দিই। এখন গাইস আমরা এখন দেব তেল, অল্প একটু দিছি। এখন আমরা ম্যারিনেট করব, এখন মাখাই নেব। তো মাখাই গাইস, এটা এখন আমরা ভালো করে এখন ম্যারিনেটটা করে নিচ্ছি। আমরা আর একটু লাল গুঁড়া দিছিলাম। কি সুন্দর ম্যারিনেট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এটা হয়ে গেছে। এখন আপনাদের আমি আরেকটা স্টেপে দেখাচ্ছি। তো গাইস, আমরা অন্য একটা জায়গায় এসে পড়ছি রান্নাঘর থেকে। এখন আমরা এই যে আমরা নিয়ে নিছি যে ম্যারিনেট করে, আর এখানে স্টিকও নিয়ে নিছি। এখন আমরা এটা ভরবো, এখানে এভাবে করে ভরবো অ্যান্ড এভাবে করে দিয়ে দিব। তারা এবার দিলাম, একটু ছাড়াই দিই। আর এখন আমার মনে হচ্ছে একটু ক্যাপসিকাম আর একটু গাজর একটু কম পড়ছে। সো আমরা আরেকটা কাজ করতে পারি, শুধু চিকেন দিয়েই ম্যারিনেটটা করতে পারি, আপনাদের কাছে যদি কোনো সবজি না থাকে। এভাবে করে আমরা সবগুলোকে করে নেব। এটা এখন আপনারা দেখতে থাকেন। তো গাইস, আমাদের এটা এভাবে বানানো হয়ে গেছে। আমরা একটু বড় একটা স্টিক দিছিলাম পরে, তো দেখতেই পাচ্ছেন। আর আমি একটু এয়ার ফ্রায়ারও দিচ্ছি, আসেন দেখ। আমরা ঢুকাই দিছি। অলরেডি কয়েকটা আমাদের বানানো হয়ে গিয়েছে, বাট আবার দেখাই দিলাম। এই দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে আমাদের বানানোগুলো দেখতেই পাচ্ছেন, বাসায় বানালে কত সুন্দর করে হয়। আপনারা তো বাইরে থেকেই কিনে আনেন বেশিরভাগ টাইম। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের এই সব ভাজা হয়ে গেছে। 2 মিনিটে কিভাবে আমরা এরকম সাসলিক বানায় ফেলতে পারি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।